If a pattern continues according to the figure, how many circles will there be in the 9th figure? এটা হচ্ছে ফার্স্ট ফিগার, এটা সেকেন্ড ফিগার এবং এটা থার্ড ফিগার। ফার্স্ট ফিগার, এখানে শুধুমাত্র একটাই সার্কেল। সেকেন্ড ফিগার, এখানে 1 2 3 তিনটা সার্কেল। থার্ড ফিগার, এখানে 1 2 3 4 5 6 7 7টা সার্কেল। এই থার্ড ফিগারে দেখে মনে হচ্ছে কি সেকেন্ড ফিগারের যতগুলো সার্কেল ছিল সেটাকে ডাবল করা হয়েছে এবং ফাইনালি একটা সার্কেল অ্যাড করে দেওয়া হয়েছে। তাহলে এই 7কে লেখা যায় 2 × 3 + 1 এই হিসেবে। অর্থাৎ থার্ড ফিগারের সার্কেল সংখ্যা হচ্ছে তার আগের ফিগারের সার্কেল সংখ্যার ডাবল থেকে 1 বেশি। এখন যদি সেকেন্ড ফিগারটা লক্ষ্য করি, এটা দেখে মনে হচ্ছে যে ফার্স্ট ফিগারের সার্কেলটাকে জুম আউট করে ডাবল করা হয়েছে, এরপর ফাইনালি আরেকটা সার্কেল অ্যাড করে দেওয়া হচ্ছে। সো 3কে লেখা যায় 2 × 1 + 1 এই হিসেবে। অর্থাৎ ফার্স্ট ফিগারে যে কটা সার্কেল আছে সেটাকে ডাবল করে যদি 1 অ্যাড করে দেওয়া হয় তাহলেই সেকেন্ড ফিগারের সার্কেল সংখ্যা পাওয়া যাচ্ছে। এটাকে যদি একটু সামারাইজ করি, ফার্স্ট ফিগারের সার্কেল সংখ্যা হচ্ছে 1। এখন সেকেন্ড ফিগারের সার্কেল সংখ্যা পাওয়ার জন্য ফার্স্ট ফিগারের সার্কেল সংখ্যাকে ডাবল করে তার সাথে 1 অ্যাড করতে হবে, তবেই সেকেন্ড ফিগারের সার্কেল সংখ্যা পাওয়া যাবে। এখন যদি এক্ষেত্রে বলি থার্ড ফিগারের সার্কেল সংখ্যা কীভাবে পাবো, তার আগের সেকেন্ড ফিগারের সার্কেল সংখ্যাকে ডাবল করে যদি 1 অ্যাড করে দেওয়া হয় তাহলেই থার্ড ফিগারের মোট সার্কেল সংখ্যা পাওয়া যাবে। অর্থাৎ একটা ফিগারের সার্কেল সংখ্যা হচ্ছে ঠিক তার আগের ফিগারের সার্কেল সংখ্যার ডাবল থেকে 1 বেশি। তাহলে ফোর্থ ফিগারের সার্কেল সংখ্যা কত হবে? থার্ড ফিগারের সার্কেল সংখ্যার ডাবল থেকে 1 বেশি। তাহলে ফোর্থ ফিগারের সার্কেল সংখ্যা হচ্ছে 15। একইভাবে ফিফথ ফিগারের সার্কেল সংখ্যা কত হবে? তার আগের ফিগারের যে সার্কেল সংখ্যা আছে সেটার ডাবল থেকে 1 বেশি। অতএব ফিফথ ফিগারের সার্কেল সংখ্যা হবে 31। এখন কিছু ট্রিক্স লক্ষ্য করো। 2 to the power 1 = 2। 2 স্কোয়ার এটা মানে হচ্ছে 2 × 2 অর্থাৎ 4। 2 কিউব এটা হচ্ছে 2 × 2 × 2 = 8। 2 to the power 4 এটা হচ্ছে 2 × 2 × 2 × 2 অর্থাৎ 16। একইভাবে 2 to the power 5 এটা মানে হচ্ছে 5টা 2 গুণাকার আছে, তাহলে 2 to the power 5 হচ্ছে 32। একইভাবে বাকি সংখ্যাগুলো পাওয়া যাবে। এখানে খেয়াল করো 31 পেলাম, এটাকে কি লেখা যায়? 32 - 1। আর 32 হচ্ছে 2 to the power 5, অতএব এটাকে লেখা যায় 2 to the power 5 - 1। অর্থাৎ ফিফথ ফিগারের সার্কেল সংখ্যা হচ্ছে 2 to the power 5 - 1। এখন ফোর্থ ফিগারের দিকে আসে 15, এটাকে লেখা যায় 16 - 1 = 16কে লেখা যায় 2 to the power 4 - 1। অতএব ফোর্থ ফিগারে সার্কেল সংখ্যা হচ্ছে 2 to the power 4 - 1। এখন এইভাবে করে কেন লিখলাম? এই সংখ্যাগুলো লক্ষ্য করো 32 16 8 4 2। এখানে 31
15, 7, 3, 1, মানে এগুলো থেকে 1 কম করে, তাই এভাবে লিখলাম। আবার 7, এটাকে লেখা যায় হচ্ছে 8 মাইনাস 1 এই হিসেবে। আবার 8 হচ্ছে 2 কিউব, তাহলে 7কে লেখা যায় 2 কিউব মাইনাস 1 এইভাবে করে। আবার 3, এই সংখ্যাকে লেখা যায় 4 মাইনাস 1 এই হিসেবে। আবার 4কে লেখা যায় 2 স্কোয়ার, তাহলে 3কে লেখা যায় 2 স্কোয়ার মাইনাস 1 এইভাবে করে। আবার এখানে আছে 1, 1কে লেখা যায় 2 মাইনাস 1 এভাবে করে। আবার 2 এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 1 এইভাবে করে। এখন যদি বিষয়টাকে সামারাইজ করি, ফার্স্ট ফিগারের সার্কেল সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1টা। সেকেন্ড ফিগারের সার্কেল সংখ্যা হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 1টা। থার্ড ফিগারের সার্কেল সংখ্যা হচ্ছে 2 কিউব মাইনাস 1 এই কয়টা। এরপর ফোর্থ ফিগারের সার্কেল সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1টি। ফিফথ ফিগারের সার্কেল সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 এই কয়টি। তাহলে এই প্যাটার্নগুলোকে ফলো করলেও বলা যায় যে 9th ফিগারে সার্কেল সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 9 মাইনাস 1টি। কারণ এখানে খেয়াল করো, এখানে ছিল ফার্স্ট, এখানে পাওয়ার বসেছে 1, এখানে সেকেন্ড 2 পাওয়ার 2, থার্ড 3 পাওয়ার 3, ফোর্থের 4 পাওয়ার 4, ফিফথের 5 পাওয়ার 5। তাই 9th-এর 9 এখানে পাওয়ার 9 বসেছে। অতএব 9th ফিগারে টোটাল সার্কেল সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 9 মাইনাস 1টি ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 9 কত? 2, 4, 8, 16, 32, 64, 128, 256, 512। 2 টু দি পাওয়ার 9 হচ্ছে 512 মাইনাস 1 ইকুয়ালস টু 511। অতএব যদি এভাবে চলতে থাকে তাহলে 9th ফিগারে টোটাল 511টা সার্কেল পাওয়া যাবে। এটাই হচ্ছে অ্যান্সার।